ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, নিয়মিত গুরুর দেয়া কর্ম করলে তার কৃপা হবেই। 1980 সালে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব ভক্ত সকলের আকুল করা আহ্বানে সাড়া দিয়ে বোলপুরে পুনরায় পদার্পণ করলেন। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব আশ্রমে পদার্পণের পর হতে যেন ভাবের বন্যা প্রবাহিত হতে লাগল। অগণিত ভক্তদের গমনাগমন এবং প্রার্থনা, স্তব ও সঙ্গীতে আশ্রম সদা মুখর হল। দিনে পূজা পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগ নিবেদন এবং স্থানীয় মানুষ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হতে লাগলো। আর সন্ধ্যায় স্তব, প্রার্থনা, ব্রহ্মসঙ্গীত, কীর্তন গান ও ভক্তিমূলক সঙ্গীতে ভক্তদের মন অমৃত ভাব ভক্তিতে বিগলিত হয়ে উঠল। এ ব্যতীত সারা দিন রাতি শ্রীগুরুর মুখ নিঃসৃত অমৃত ধারায় তাদের চিত্ত সরোবর পূর্ণ হতে থাকলো। এমন স্বর্গীয় পরিবেশ ছেড়ে বাড়ি যেতে মন চায় না। তাই রাত্রিটুকু বাড়িতে কাটিয়ে সকলে আবার তারা ছুটে আসেন। রাত্রে বেশিরভাগ সময়ই শ্রীগুরুর কাছে শুভময় অধিকারী শুতেন। শ্রীগুরু একটি কাঠের চৌকিতে বিশ্রাম নিতেন, আর দক্ষিণ দিকে মেঝেতে শুভময় শয়ন করতেন। রাত্রে সেবা হয়ে গেলে শ্রীগুরু কিছু সময় পায়চালি করতেন। ইতিমধ্যে শুভময় শ্রীগুরুর বিছানা তৈরি করে মশারি খাটিয়ে দিতেন। শ্রীগুরুর পদসেবার পর তিনি বিশ্রামে গেলে শুভময় নিজে বিছানা করে শয়ন করতেন। গভীর নিদ্রা বলে শ্রীগুরুর কিছু ছিল না। তিনি রাত্রে 40-45 মিনিট বিশ্রাম নিতেন। রাত্রি 3টার কাছাকাছি সময়ে তিনি উঠে পড়তেন, কিন্তু নিচে শুভময়কে ঘুমাতে দেখে নিঃশব্দে উঠতেন এবং দরজা খুলে ঘরের বাইরে যেতেন। কিন্তু তিনি পিছন ফিরে দেখেন শুভময় কুয়োর পাড়ে দাঁড়িয়ে আছেন। এত রাত্রে তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি? শুভময় বললেন, আপনি বাথরুমে যাবেন, জল দিতে হবে না, তাই আপনার গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। এরপর শ্রীগুরু আর ঘুমাতেন না, উঠে গান গাইতেন, আর শুভময় বিছানা তুলে শ্রীগুরুর বিছানা পরিষ্কার করে দিতেন। ঘরের মেঝে জল দিয়ে মুছে পরিষ্কার করতেন। এই প্রকার টুকিটাকি কাজগুলো করতেন। পরবর্তীকালে শ্রীগুরু ভক্তদের বলেছেন, অনেক রাত্রে আমি নিঃশব্দে উঠলেও ভেবে পাই না শুভময় কেমন করে টের পায় যে আমি বাইরে গেছি। এ সম্বন্ধে শুভময়কে পরে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন, সুতো বাঁধা আছে যে। আসলে বাবা খুবই ভালোবাসেন, তবে এটা বুঝতে পারি না ইনি জ্ঞানময় না প্রেমময় না অমৃতের খনি। গুরু অবতার পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেবের স্মরণে, মননে, ধ্যানে থাকলে এবং তার সান্নিধ্যে থাকলে ইষ্টনিষ্ঠ ভক্তের যে দর্শন অনুভূতি লাভ হবে, এতে আশ্চর্যের কি। তাই একদিন রাত্রে, তখন 2টো বাজে, শুভময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখছেন একটা বিশাল সূর্য। তিনি বুঝতে পারছেন তখন রাত্রি, তাই ভাবছেন এ কি হলো, এখন সূর্য এলো কোথা হতে। এরপরেই সূর্যটা অদৃশ্য হয়ে গেল এবং তার তন্দ্রা ভেঙে গেল। এমন দর্শনে শুভময়ের মনে উত্তাপ নিরুত্তাপ কিছুই সৃষ্টি হলো না। কয়েকদিন পরেই আশ্রমের মধ্যে শ্রীগুরুর সম্মুখে শুভময় বসে আছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন পরব্রহ্ম শ্রীগুরুর বক্ষস্থল অনাহত পদ্ম হতে, তার ভ্রুদ্বয়ের মধ্যস্থল আজ্ঞাচক্র হতে এবং কপাল শতদল হতে দিগন্ত বিস্তৃত শুভ্র জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। অবিশ্বাস্য সেই বিচ্ছুরিত জ্যোতিরাশিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলেন। অতি অল্প সময় পরেই ওই দিব্যজ্যোতির প্রভা অন্তর্হিত হয়ে গেল। শুভময়ের অন্তরটি দিব্য আনন্দে পূর্ণ হয়ে গেল। তিনি যে জ্যোতির আত্মা, তিনি যে পরম জ্যোতি এবং জ্যোতির সাগর, এটি বোঝাতেই অনন্ত জ্যোতিরূপের দর্শন দিলেন পরম গুরু শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব। শুভময় বুঝলেন শ্রীগুরুর পরম কৃপাতেই তার ভাগ্যে এই সত্য দর্শন ঘটল। এর কয়েকদিন পরে শুভময় সুষুপ্তিতে দেখছেন শ্রীগুরু আশ্রমে দাঁড়িয়ে আছেন। আশ্রমের 4 কোণে 4টি তমাল গাছ, তার চারিদিকে কদম্ব ফুলে ভরা কদম্ব গাছ, আর মহাশূন্য হতে 4টি বিশাল জ্যোতি নেমে এসেছে। সেই দিব্য জ্যোতির প্রকাশ চোখে সহ্য হচ্ছে না, অসহনীয় সেই রূপ। শুভময় এই জ্যোতির্ময় রূপের দিকে তাকিয়ে থাকতে পারছেন না।
শ্রীগুরু হাসি ভরা মুখে শুভময়কে বললেন, বলেছিলাম না বোলপুর বৃন্দাবন। শুভময়ের এই দর্শনটি ভেঙে গেল, কিন্তু শ্রীগুরুর হাসি ভরা মুখের এই উক্তিটি কখনো ভুলতে পারলেন না। ভক্তদের উদ্দেশ্যে শ্রীগুরুর অমৃত বাণী। তোমার আপন বস্তু হলো মন। এই মনের দুর্বলতা দূর করার জন্য গুরুর দেয়া কর্ম করা উচিত। গরিব দুঃখীর প্রতি দয়া পরবশ হওয়া উচিত। হঠকারিতা না করে সংযতভাবে কাজ করা উচিত। অন্যায়ের প্রতিবাদ করবে এবং তাকে বুঝিয়ে দেবে। প্রত্যহ অন্তত 2 বার ধ্যানে বসা উচিত। মনকে অনুসন্ধান করে দেখবে তোমার মনের কতটা উন্নতি করতে পারলে। সেবক মনোভাব নিয়ে সংসারে থাকতে হবে। ভাবতে হবে আমি তারই, ভগবানের কর্ম করতে এসেছি এবং সেই দিকে লক্ষ্য রেখে সকলের সেবা করতে হবে। যত গুরুত্ব দিতে পারবে ততই গুরুর গুরুত্ব তোমার মধ্যে প্রকাশ পাবে। গুরু সর্বময়, গুরু সর্বত্র বিরাজ করছেন। এই ভাবার্থ নিয়ে চলার অভ্যাস করলে তাড়াতাড়ি তোমার মনের সংস্কার মুক্তি ঘটবে। গুরুত্বের অভাবই অলসতার কারণ। নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যদি তোমরা চলো, তবে তোমাদের মধ্যে ভাব, ভালোবাসা, সংযম, ধৈর্য প্রভৃতি আসবে এবং তোমরা মানবত্ব লাভ করবে। যদি কোনো ভক্ত গুরুর কর্ম নিয়মিত করে চলে, তবে তার উন্নতি হবেই এবং তার মায়া মুক্তি ঘটবে। মায়া তখন আর তাকে সৎকর্মে বাধা দিতে পারবে না। তোমরা সাধুত্ব লাভের জন্য এসেছ। সাধু হয় মন। যে সাধনার সার তত্ত্বে পৌঁছেছে তাকেই সাধু বলে। দেখো, যদি বাঁচতে চাও বা সুন্দরভাবে থাকতে চাও, তবে তোমাদের যে কর্ম দেয়া হয়েছে তা ঠিকভাবে করে চলো। যদি তুমি সুখ নিয়ে থাকো, তবে তোমাকে দুঃখও নিতে হবে, কারণ এই পৃথিবী হলো সুখ দুঃখের পৃথিবী। যদি কারো কিছু লাভ না হয়, তবুও সে নিয়মিত গুরুর দেয়া কর্ম করে গেলে তার কৃপা লাভ হবেই। তুমি কখনো ভাববে না যে তুমি তোমার কর্ম করছো, তাহলে আত্মজ্ঞান থাকবে না। তুমি ভাববে সকল কর্মই ঈশ্বরের। এই ভাব মনে থাকা দরকার। তার কাছে প্রার্থনা করতে হয়, আমি এই জগতের কিছু চাই না, আমি তোমাকে চাই। আমার যা কিছু আছে সবই তোমার। এইভাবে তোমার সব কিছু তার কাছে সমর্পণ করে দাও। তোমার বলতে যখন কিছুই থাকবে না, তখন তুমি তাকে পাবে। তখন তুমি সব পেলে। আর একটা পথ আছে, তুমি শিশু হয়ে যাও। শিশু তার মা ছাড়া কিছু চেনে না। তার ভয়ও নাই আর ভাবনাও নাই, কারণ সে জানে তার মা আছে। মাই তার বল, মাই তার ভরসা। তাই শিশু সদাই আনন্দে থাকে, আর কিছু ঘটলে সে মা রবে কাঁদতে থাকে। সেইভাবে তোমরাও শিশু হয়ে ভগবানের শরণ নাও। তাহলে আর কোনো চিন্তা থাকবে না, কেবল আনন্দে থাকতে পারবে। আর একটা পথ হলো বিচার পথ। বিবেককে নিয়ে আত্মবিচারে চলো। তাহলে ঈশ্বর বিচার আর ব্রহ্ম বিচারে তাকে লাভ করতে পারবে। আত্মবিচার হলো নিজের বিচার, আত্মমুখী বিচার। আমি কি করছি, আমার কি করা উচিত, আমি কে, কোথা থেকে এসেছি, আমার বলতে কি আছে, মৃত্যুর পরের অবস্থা কি, এই চিন্তা, এই বিচার হলো আত্মবিচার। ঈশ্বর বিচার হলো সাধক যখন বোঝেন সকলই ঈশ্বরের, আমি ঈশ্বরের, আমার সকল কিছু ঈশ্বরের, আমি জীব নই, আমি ঈশ্বর, এই জ্ঞানই হলো ঈশ্বর বিচার। এই সময় সাধকের পরমানন্দে স্থিতি থাকে। ব্রহ্ম বিচার হলো ঈশ্বর বিচারের পর সাধকের পরমানন্দ ভালো লাগে না। সাধক পরম শান্তি পেতে চান। তখন সাধকের মধ্যে ব্রহ্ম চৈতন্যের বোধ আসে। ভাবেন আমি সেই সর্বব্যাপ্ত ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু
ব্রহ্ম দ্বারা ব্যপ্ত। এটাই হলো ব্রহ্ম বিচার। ভক্তিপথ, জ্ঞানপথ, এর যে কোনো পথে দৃঢ়ভাবে চললে তাকে লাভ করতে পারা যায়। ভগবানের বিশ্বাস দৃঢ় হলে ভক্তি আসে, আর বিবেককে নিয়ে আত্মবিচারে চললে জ্ঞান লাভ হয়। জ্ঞান লাভের পর ঈশ্বর বিচার ও ব্রহ্ম বিচারে তাকে লাভ করতে পারবে। আজকের আলোচিত অংশটি বোলপুর যেন বৃন্দাবন, দ্বিতীয় খণ্ড, এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।